ছেড়ে দেন। যাই হোক, দুনিয়াবি হিসেবে যতটুকু চেষ্টা করা দরকার চেষ্টা করেছি, কিছুই করতে পারি নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে এই শোককে শক্তিতে পূরণ করেন, ধৈর্য ধারণ করতে দান করেন। আমার আম্মা আমার বোনেরা আছে, ভাই আছে, সকলে অসুস্থ অবস্থা, কুকুরা আছে। দোয়া চাই, দোয়া করে আল্লাহ পাক সবাইকে ধন্যবাদ তৌফিক দান করেন। সাসিনা শরীফ একটি আদর্শবাদী দরবার, ঠিক কিনা বলেন? বেদাত মুক্ত দরবার। যতদিন এই দরবার বেদাত মুক্ত থাকবে, শিরক মুক্ত থাকবে, শরীয়ত অনুযায়ী চলবে, ততদিন এটা হক্কানি দরবার, ঠিক কিনা বলেন? ফুরফুরা শরীফের মুজাক্কির জামান দাদা হুজুর কিবলা হযরত মাওলানা শাহ সুফি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়াত নসিহত মোতাবেক সাসিনা শরীফের মরহুম বরাত হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত শাহ সুফি নিসারুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই দরবার প্রতিষ্ঠিত করেছেন। ফুরফুরার থেকে সাসিনা আলাদা নয়, ঠিক কিনা বলেন? সাসিনা ফুরফুরার সন্তান। ফুরফুরার বাইরে সাসিনা কোনোদিন হতে পারে না। ফুরফুরার থেকে আমাদের মাথায় ফুরফুরার মধ্যে আমার জুতো মাথায় নিয়ে পালকিতে ফুরফুরা হুজুর যাচ্ছেন, ফুরফুরা মধ্যে আমার জুতো মাথায় নিয়ে হাঁটছেন। কিছু লোক হাসছে, মিটিমিটি চিৎকারি করছে। ফুরফুরা হুজুর পালকিতে বসে লক্ষ্য করেছেন, মেরে বললেন, বাবা হাসলে আমার নেশার আমার জুতো মাথায় নিয়ে এসে হাসলে আমার নেশারকে তামাম বাংলা মাথায় নিয়ে নাচবে। আজকে সাসিনা শরীফের যত নিয়ামত দেখছেন সব কিছু পীরের প্রতি ভক্তি আবেদন জন্য, দরবার জন্য, শরীয়তের জন্য আজকে সাসিনা শরীফের নিয়ামত পেয়েছেন। আমার হযরত ইসলাম কেবলা হযরত ইসলাম কেবলার জবান বন্ধ হওয়ার আগে আমাকে বলেছে, বাবা আল্লাহর বাইরে যাবে না, নবীর বাইরে যাবে না, সুন্নাতের বাইরে যাবে না। এই নসিহত আমাকে করেছে। আমরা আজকে সেই জিম্মা নিয়ে আপনাদেরকে বলতে চাই, আল্লাহর বাইরে, নবীর বাইরে, কোরআনের বাইরে, সুন্নাহর বাইরে সাসিনার কোনো মুরিদ থাকতে যাবে না। ঠিক আছে? প্রশ্নের আমার দরবার সাসিনা নয়, ব্যবসা ল্যান্ডপ্রপার্টি দরবার সাসিনা নয়, সাসিনা হলো আদর্শিক দরবার, ঠিক কিনা বলে? সাসিনা কোনো দলের পাঁচাটা গোলাম নয়, সাসিনা কোনো রাজনীতি করে না। দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে বাংলাদেশে হেদায়েতের তাবলীগের মিশনের কাজ সাসিনা করে থাকে, ঠিক কিনা বলেন? যাই হোক, হাজির আজকের বক্তব্য দেওয়ার সময় নয়, আমার সে অবস্থা নাই, আমার সে অবস্থা নাই। যাই হোক, আমি একটা কথা বলতে চাই, আমার হযরত ইসলাম কেবলা আপনাদেরকে শস্যা মাহফিলে দাওয়াত করছে। কি বলছে? আসবেন তো? আসবেন তো? তিনবার বলছে আসবেন তো? আগামী মাহফিলে আপনাদের দাওয়াত, আপনারা আসবেন। কে কে আসবেন দেখতে চাই না। সাসিনা আপনাদের বাড়ি, কার কার বাড়ি দেখতে চাই। আলহামদুলিল্লাহ কবুল করে। আমি মসজিদের কাজ চলছে, মিনারের কাজ চলছে, নতুন ছাত্ররা হয়তো কৃষক করে নিয়োগ করেছেন, 12তলা ছাত্ররা হবে ইনশাআল্লাহ। 750 বিশিষ্ট রুম হবে। ইউনিভার্সিটির জন্য হুজুর জমি ক্রয় করেছেন, ইউনিভার্সিটি ইনশাআল্লাহ হবে। আমার হুজুর ইউনিভার্সিটি জমি করে গেছেন। আমি বললাম যে আপু তাড়াহুড়ো করার দরকার নাই, আপনি ভাড়া দেখাইনি হবে, তো কোন করবো না, আমি রেজিস্ট্রি করেছি হসপিটাল থাকতে বসে রেজিস্ট্রি করে দেওয়া যায়, সেরকম চলে যাবে আমি বুঝি। যাই হোক, আল্লাহ পাক যেন তার এই মিশনকে আল্লাহ কবুল করেন। সর্বোপরি তিনি আমাদের বেসরকারি উদ্যোগে 4,500 আলিয়া মাদ্রাসা বাংলাদেশে হয়েছে, পাশাপাশি 2,500 মাদ্রাসা হযরত ইসলাম কেবলা বাংলাদেশে করেছেন। আলহামদুলিল্লাহ। তিনি আমাদের বোর্ড আছে, কিছু কুচক্রী মহল আছে যারা এই দিনিয়া মাদ্রাসা নিয়ে অপপ্রচার করে। দিনিয়া দাবি নিয়ে পূর্বের ধারায় আছে, পূর্বের ধারাই থাকবে ইনশাআল্লাহ। কি আপনারা কি মানতে রাজি আছেন? সারা বাংলাদেশে বসায় বসায়, ইউনিয়নে, ওয়ার্ডে, থানায়, জেলায়, বিভাগে একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহর জন্য, নবীর জন্য, পীরের জন্য, সেটা হবে দিনিয়া মাদ্রাসা। থেকে আমি নারা করছি। আল্লাহ কবুল করুন। এই দিনিয়া মাদ্রাসা এই সরসনার মিশনের ধারার বাহক, পূর্ব
অনেক দুর্গ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে আমিন। হাজরিন, সর্বোপরি সত্যতা মূল কথা, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নবী যা তোমাদের নিয়ে এসেছেন গ্রহণ করো, যা নিষেধ করেছে তা বর্জন করো। আমরা যে খেয়াল রাখবো, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে আমিন। আমার আব্বা যান প্রায় 34-35 বছর দাদা হুজুর কেবলা এই অবস্থানের দরবার পরিচালনা করেছেন, আপনাদের সাথে চলাফেরা করেছেন, ভুল ত্রুটি হয়েছে, আমি সন্তান হিসেবে আল্লাহ আপনারা মাফ করে দিবেন। আল্লাহ যেন আমার নবীর সাথে এক জান্নাতে লাগে। তিনি আশিক রাসূল ছিলেন, নবীজির পাগল ছিলেন। বাস্তব কথা, ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে আমাকে বলে কি আমি সব দেখি, এখন আমি সব দেখি, আমার এরকম হয়ে গেল, আমি সব দেখি। হঠাৎ করে বলাই সরে যাও, সরে যাও, চেয়ার দাও, চেয়ার দাও। আল্লাহ তাকে জান্নাতের আলামত নসিব করেন, তার কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন, কবরের সওয়াবকে আল্লাহ সহজ করে দেন। কিন্তু আমি চাচ্ছি, যাই হোক, আমরা দুইটা ভাই আছি, এই ওয়াদাতে আল্লাহ ভাগ হবে না ইনশাআল্লাহ। আমার বাবা সবসময় বলতেন, বাবা ভাগ হবে না, দোয়া করবে আমরা এক পাখিতে খাইতে পারি, একসাথে চলতে পারি, একসাথে এই দরবার মিশনের খেদমত করতে পারি। আমার 3 ভূপতি আছে, আমার 3টে ফোন আছে, ওরা ভেঙে পড়েছে। আমার মা, আমার নানি, আমার বড় চাচা, বড় ফুফু, আমার মেজর ফুফু, সেজর ফুফু, ছোট ফুফু, সবাই ভেঙে পড়ছে। আপনারা তাদেরকে দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে সবে জামিল হিসেবে তৌফিক দান করেন। ভাইয়ারা আছে, আমার ছেলে মোহাম্মদ, নেশারের ছেলে আনাস, সবথেকে দুঃখ একটা মেয়ে হয়েছে, আপনি দেখতে পাওয়া নাই। সিঙ্গাপুর বসে বলেছে আপনাদের সরকার মেয়ে হয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে। যাই হোক, দোয়া করে আল্লাহ আমাদের সন্তানদেরকে অলি বানান, আল্লাহ অলি হিসেবে কবুল করেন। যাই হোক, এখনই জানাজা হবে, আর জানাজার পরেই, কারণ মাজার শরীফের ভিতরে দাফন করা হবে, আপনারা সবাই যাইতে পারবেন না। জানাজার পরে ফুলবাসীভাবে বিশ্বাসগুলা তিনি দোয়া মোনাজাত করবেন, দোয়া নিয়ে তার আপনার দিন, আপনার আদর্শ মানব অধিকার করেছিলেন, তাদের সকলকে, তাদের সকলের জীবনে আল্লাহ বাস্তবায়নের অধিকার করেন। আল্লাহ মনোবন্ধ হুজুরের পরবর্তী আর যতই তাকে এসে গেছেন, তারা তারাও আল্লাহ জীবনের সম্মত আমাদের জন্য গাড়ি থাকে সেই ব্যবস্থা রেখে দেন। যারা বলবেন তাদের সকলকে এই জুড়ি দাওয়াতে তাদের সর্বোচ্চতা তারা সহযোগ করেন। আমাদের সকলকে ধ্যান করে হেফাজত করেন, আল্লাহ চক্রান্ত চক্রান্ত থেকে হেফাজত করেন, মহল থেকে হেফাজত করেন, আসমানি আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ দুনিয়ার সমস্ত আপনার হুজুর আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন। সকল আলমী দুনিয়া থেকে যখন আপনার কাজ হবে, যাওয়ার ইমানি ভারতের সকলকে ব্যবস্থা করবেন। আল্লাহ প্রত্যেকের পরিবার পর্যন্ত রহমান করতে পালন করেন, প্রত্যেকের সমস্যার সমাধান করে দেন। উপস্থিত অনেকের মন্তব্য পূরণ করে দেন। যারা ব্যবস্থা করে দেন, যারা অসংখ্য শান্তি দান করুন।